এসএসসির রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেটা জানাবো, তার সাথে রেজাল্ট দেখার সঠিক যে ওয়েবসাইটটা রয়েছে সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এখনই সেখান থেকে গিয়ে রেজাল্টগুলো দেখতে পারো বা সেটা ওয়েবসাইটে তুমি সেভ করে রাখতে পারো। রেজাল্ট দেখে নিয়ে ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় অনেক রকম বিব্রতকর তথ্য ছড়াচ্ছে, সবগুলোই ভুয়া। কারণ শিক্ষা মন্ত্রণালয় যে কথাটা বলেছে সেটা শুনলে তোমরা সব বলবে সবই ভুয়া। তো চলো আমি তোমাদেরকে রেজাল্ট বলে দিই, রেজাল্ট কবে প্রকাশ হতে পারে। এখানে মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করবে, বোর্ড না। অনেকে মনে করতে পারছো বোর্ড রেজাল্ট প্রকাশ করবে। তোমার বোর্ড তোমার কাছেই থাকছে, তোমার বোর্ড কোথাও যাচ্ছে না। তোমার বোর্ড রেজাল্ট তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিবে, শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করবে। আশা করি বুঝেছো। আর তোমাদের আন্দোলন নিয়ে আমরা কথা বলবো, নেক্সট একটা ভিডিওতে আমরা আন্দোলনের বিষয়ে আলোচনা করব। আশা করি যে খুব তাড়াতাড়ি এটা সল্ট আউট হবে আন্দোলনের বিষয়টা, এবং তোমাদের যে দাবি দাবা সেটা তারা পূরণ করবে। এবার আসি আমরা রেজাল্ট কবে প্রকাশ করবে এবং সেটা নিয়ে। তার আগে বলি রেজাল্ট কীভাবে তৈরি করা হচ্ছে তা নিয়ে। রেজাল্ট বর্তমানে প্রত্যেকটা খাতা, ইতিমধ্যে বাংলা, ইংরেজি, গণিত এরকম খাতাগুলো যেগুলো প্রথম দিকে হয়েছিল তার নম্বর অলরেডি টিচাররা বোর্ডের কাছে পাঠিয়েছে। এখন বোর্ড সেই তথ্যগুলো একটা সফটওয়্যারে এন্ট্রি করবে। সফটওয়্যারে বুঝো তো, কম্পিউটারে একটা সফটওয়্যার রয়েছে যেখানে তথ্যগুলো, তোমার তথ্যগুলো রাখা হবে, এভাবে সবার তথ্যগুলো রাখা হবে এবং সেখানে একটা ক্লিকের মাধ্যমেই বা খুব সহজে সেখান থেকে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। ওকে, সো সৃজনশীল, বহু নির্বাচনী, সব ব্যবহারিক সব নাম্বার সেখানে একে একে করে আসবে, দেন ওখানে উঠাবে, তারপর রেজাল্ট তৈরি করবে প্রত্যেকটা বোর্ড। 9টা বোর্ড এবং মাদ্রাসা কারিকুলাম মিলে টোটাল 11টা বোর্ড এই তোমার রেজাল্টটা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে, দেন শিক্ষা মন্ত্রণালয় সেটা প্রকাশ করবে। এখন কিভাবে কি প্রকাশ করবে এই প্রসঙ্গে কথা বলি। দেখো, রেজাল্ট প্রকাশ করার ব্যাপারে এর আগের বছরগুলোতে প্রধানমন্ত্রীর একটা কাহিনী হইতো, প্রতি বছর রেজাল্ট প্রকাশ করার আগে প্রধানমন্ত্রীর কাছে যাইতো, দেন প্রধানমন্ত্রী সেটা অনুমতি দিলে তারপরে প্রকাশ করতো এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকতো। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তারও এত সময় নেই এইসব করবে। মূলত রেজাল্ট প্রকাশ একটা সহজ প্রসেস, তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্ট দিবে, তো এত দামসা করার তো কোনো দরকার নেই। সো সেটা তিনি বোঝেন এবং তিনি তোমাদেরকে গুরুত্ব দিয়ে শুধু রেজাল্টের দিন তোমাদেরকে দিয়ে ফোকাস দেওয়া হচ্ছে। হয়তোবা শিক্ষা উপদেষ্টা যতটুকু মনে হয় তারা একটা উপস্থিত থেকে তোমাদের রেজাল্টটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দিবে। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের দিন অনেক কাহিনী হইতে পারে, সেটা আমরা তোমাদেরকে পরে বলবো যখন কনফার্ম হবে বিষয়গুলো। বাট এই মুহূর্তে যদি বলি রেজাল্ট তৈরি করা হচ্ছে, এখনও তৈরি পুরোপুরি হচ্ছে না। রেজাল্ট তৈরি করে তোমরা যারা রিসেন্টলি পরীক্ষা দিয়ে সেগুলো খাতা শিক্ষকদের কাছে যাবে, তারা মূল্যায়ন করবে। এখন এই 11 শিক্ষা বোর্ডের প্রায় 19 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই রেজাল্ট তুমি কীভাবে দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা, এই আর্টিকেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পাবা, কমেন্টে পাবা। সেখান থেকে তোমরা এখানে আসবা, আসার পরে সবার নিচে তোমরা পাবা রেজাল্ট দেখার নিয়ম। এই নিয়মে এসে এখানে রেজাল্ট দেখার ওয়েবসাইট পাবা, এখানে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এই ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র রেজাল্টটা দেখা যাবে। এটা শিক্ষা মন্ত্রণালয় একদম অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া যত ওয়েবসাইট রয়েছে সবগুলোই ফেক, এবং এই ওয়েবসাইটে তোমার ডাটাবেসগুলো দেওয়া রয়েছে। ওয়েবসাইটটা লোডিংয়ের একটু সময় নেবে, বাট এটা তোমার লোডিং হলে তুমি এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে। আমি তোমার বলবো তোমরা এখানে এসে এই ওয়েবসাইটে ক্লিক করে নিবা, কেমন? এখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখে নিবা এবং ওয়েবসাইটে সেভ করে রাখবা, কেমন? যাতে করে রেজাল্ট প্রকাশের সময় যেন তোমার কোনো ঝামেলা না হয়, কারণ অনেক সময় রেজাল্ট প্রকাশের সময় ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এবার আসি রেজাল্ট কবে প্রকাশ করবে। নিয়ম রয়েছে তোমাদের ফলাফল প্রকাশ করার, পরীক্ষা শেষ হয় 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার। কিন্তু বর্তমানে মাঝখানে কিন্তু কোরবানি রয়েছে, যার কারণে ফলাফল মাঝখানে কোরবানির কারণে শিক্ষা বোর্ড মন্ত্রণালয় বন্ধ থাকবে কিছুদিন। ওই কারণে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে একটু দেরি হতে পারে, বাট সেক্ষেত্রে খুব বেশি দেরি হবে না। আগে 5-7 তারিখের মধ্যে তার রেজাল্ট চিন্তা ভাবনা করেছিল যে প্রথম সপ্তাহে, ক্ষেত্রে এখন দ্বিতীয় সপ্তাহে, সর্বোচ্চ জুলাই মাসের 15 তারিখ এর মধ্যে রেজাল্ট প্রকাশ করার চিন্তা ভাবনা তাদের রয়েছে। জুলাই মাসের 15 তারিখের মধ্যে, এটা তোমাদের আমি জানিয়ে রাখছি যে তারা এভাবে চিন্তা ভাবনা করছে যে খুব শীঘ্রই তারা এই তোমাদের সব কাজগুলো কমপ্লিট করে জুলাই মাসের 15 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে। তবে তারিখ সম্পর্কে যারা বলছো তারা সম্পূর্ণ ভুল বলছো, কেননা তারিখটা তো শিক্ষা মন্ত্রণালয় কোনো চূড়ান্তই করে না। আগে রেজাল্ট তৈরি হবে, দেন তারিখটা নিয়ে রেজাল্ট তৈরি হলে পরে বুঝতে পারবে তারা তারিখ কোন তারিখ দেওয়া যেতে পারে। অবশ্যই সপ্তাহের শুরুতে অথবা মাঝামাঝি সময় বা শেষের দিকে তারা রেজাল্ট দেয়, বাট শুক্র শনিতে তারা কখনোই রেজাল্ট প্রকাশ করে না। শুক্র শনিবার রেজাল্ট প্রকাশ করে না, হয় তারা এর আগে 2-1বার করেছে, বাট বেশিরভাগ সময় অফিসিয়ালি ডেটই তারা রেজাল্ট প্রকাশ করে। বাট এক্ষেত্রে জুলাই মাসের 15 তারিখের দিকে তারা ফলাফল প্রকাশ করতে পারে, এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি। সর্বোচ্চ 5 থেকে 15 তারিখ, এই 10 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি, মাঝখানে শুক্র শনিবার বাদে। অনেকে বলছে 17 তারিখ হতেও পারে, বাট অত দেরি যাবে না। নর্মালি নিয়ম রয়েছে 13 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যেহেতু তোমার 60 দিন হিসাব করে 13 জুলাই হয়, সেক্ষেত্রে 13 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে। তো তারা চেষ্টা করবে এর আগে ফলাফল প্রকাশ করার। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর এই লিঙ্ক থেকে, ডিসক্রিপশন থেকে লিঙ্কটা চেক করে নিবা, যাতে করে তোমরা নিজের রেজাল্টটা দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।